হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ব্লগস বাইক। চলে আসলাম গ্রামে, যাব একটা পর্বে। তো কয়েকদিন বৃষ্টিপাতের কারণে আসলে গ্রামে যেতে পারিনি। ছুটির দিন না গেলেই নয়, পরে আর সময় পাবো না। আর আজকে শনিবার, শুক্রবারে বিশেষ করে যাওয়া হয়। তো শুক্রবারে যেতে পারিনি, যার কারণে আজকে যেতে হচ্ছে। আমার আসলেই ধান ইমার্জেন্সি মনে হয়। ইমার্জেন্সি ধানগুলো পড়ে যাওয়ার কারণে এভাবে আসলে কাজ সারা হচ্ছে, খুবই জরুরি অবস্থা। অনেকে ধান পড়ে গেছে দেখা যাচ্ছে। তো সাথেই থাকুন, সামনে দেখানোর চেষ্টা করব পানি আর ধান কি অবস্থা, গ্রামে মানুষ কি নিয়ে ব্যস্ত আছে এখন, আর কতটা সমস্যায় পড়েছে অলরেডি। তো আসলে গ্রামকে আহ, ভুলে যাওয়া যাবে না, গ্রাম থেকেই শহরে আসা। তো যারা গ্রামকে মিস করেন তারা চেষ্টা করবেন আমার সাথে থাকার জন্য। আমি চেষ্টা করি গ্রামের কিছু একটা দেওয়ার জন্য। তো আসলে গ্রামে এখন প্রচুর ধান, প্রায় মাঝামাঝি বলতে শেষের পথে কিছুটা ধান পেকে যাচ্ছে। তো যাদের একটু সমস্যা হয়ে গেছে, মানে ধান পড়ে যায়, তো তারা ইমার্জেন্সি অবস্থায় ধান কেটে সারতেছে, কারণ হয়তো বা থাকলে পচে যাবে, কারণ পানি যেভাবে হয়েছে। তো এই পানি শুকানো 10 থেকে 15 দিনের নিচে হয়তো বা হবে না, এরকম একটা অবস্থা। তো চলেন যাওয়া যাক। মাঠে ভরা ধান দেখতে পাচ্ছেন। তো এখানে যে ডান পাশে খেয়াল করেন, দেখা যাচ্ছে এখানে ধানগুলো পড়ে যাওয়ার কারণে এনারা ইমার্জেন্সি ধান কেটে সেটাকে মড়াই করতেছে। তো খুবই কষ্টকর অবস্থায়, যেখানে ধান পড়ে গেছে অলরেডি। তো এই ধানগুলোই কেটে সাথে সাথে একটু আহ, কি বলে, ধানগুলো কালেকশন করার চেষ্টা করতেছে, কারণ ধান নষ্ট হয়ে যায় যেগুলো পড়ে থাকলে। তো যতটুক হয় আসলে, কত দূর কী হবে জানি না। অত একটা পর্যায়ে আছে, সেই পর্যায়ে গেলে কাটা যায় বা খাওয়ার মতো উপযোগী হয়। তা নাহলে তো আসলে কাটতো না। এই পাশেও দেখা যাচ্ছে অনেক ধান পড়ে গেছে। তো আসলেই পড়ে যাওয়ার কারণ, ধান যখন ভার হয়ে যায়, বিশেষ করে তখনই ধানগুলো পড়ে যায়। বাতাস না হলেও, কারণ বাতাস ছিল না, মাত্র বৃষ্টি হয়েছিল। তো সে বৃষ্টিতে আসলে ধান পড়ার কথা না, কিন্তু পড়ার কারণ একটাই যে আপনার ভার হয়ে যাওয়ার কারণে ধানের বাল অনেক ওজন, যার কারণে আপনার পড়ে যায়। তো সেরকম বৃষ্টি হয়েছে, কিন্তু বাতাস বা ঝোড়ো হাওয়া এরকম কিছু দেখা যায়নি, হয়তো বা টুকটাক এরকম। তো রাস্তাটা অনেক খারাপ। আর এই রাস্তাটা অনেক খারাপ হওয়ার কারণে এখানে ভাটা আছে, ইটের ভাটা। তো ইট ভাটা থাকলে আসলে সেখানে রাস্তা আসলে খারাপ হয়ে যায়, কিছু করার নেই। সংস্কার চাইলেও হয়তো বা করে না আমার যা মনে হয়, কারণ করলেই আবার যা তাই। গ্রাম থেকে গ্রামে, তো এই রাস্তাটা মাটির রাস্তা ছিল এক সময়, তারপরে হয়েছিল ইটের। তো অনেক দিন পর পিচ ঢালা রাস্তা হয়েছে। তো পিচ ঢালা রাস্তা হওয়ার পরে আজকে আসা আমার। তো রাস্তাটা অবশ্য এখনও ঘরবাড়ি কম, এটা মেইন রাস্তা না, এই জন্য দেরি করে হয়েছে। আর ঘরবাড়িও কম। তো দুই পাশে ধান দেখা যাচ্ছে অনেক, এপাশে একটু নিচু, পানি হয়ে যায়, দেখা যাচ্ছে একটু পানি হয়েছে। সামনে একটা ছোট খাল আছে, সেরকম একটা বাড়ি করেছে। খালে এখন পানি, তবে মাছ মারার প্রস্তুতি দেখা যাচ্ছে না, কারণ মাছ হয়তো নাই। ছোট খাল, খালটা অবশ্য সংস্কার হয়েছে, আগে অনেক আহ, শেষ হয়ে যাওয়ার মধ্যে ছিল। তো ওই বিলে শাপলা হবে কিছুদিন পরেই, যেহেতু পানি হয়েছে। ধানও প্রায় অনেকটাই পাকার ভিতরে। ধান সুন্দর হয়েছে, এখন ঘরে তোলা পর্যন্ত বাকি। তো কৃষকের আসলেই কষ্টের শেষ নেই, আল্লাহ আল্লাহ করতে করতে দিন যায়। গান ধান ঘরে না তোলা পর্যন্ত আসলেই আহ, পানি থাকে না গলায়, নাকি এরকম একটা কথা। ধান প্রায় শেষের পথে অনেকটাই। এখানে যে কিছু ধান পড়েও গেছে। আহ, ধানের বাইল ভার হয়ে যাওয়ার কারণে বাতাস ছাড়াও পড়ে যায়, বৃষ্টি হয়েছে, বৃষ্টির ভার হয়তো বা পড়ছে।
গ্রামে জরুরি অবস্থায় ধান কেটে রাস্তায় শুকানো শুকানো না, আহ, গাছ থেকে ধান আলাদা করা আছে এভাবে। দেখতে পাচ্ছেন ধান কিন্তু কাঁচা, ধানের গাছও কাঁচা, কলাই যাবে সেই জন্যে। পানি তো সেরকম পানি হয়েছে। মাছ মারতেছে না ধান মোটামুটি, বাকিটা হয়তো রোদে শুকায় তারপরে কাজ সারবে। বাম পাশের এই রাস্তাটা, এই মাঠটা উঁচু, যার কারণে এখানে পানি হয় না। আবার ডান পাশে ওখানে একটু মাঠ নিচে আছে, যার কারণে পানি হয়ে যায়। সামনে দূরে খেয়াল করে দেখেন সাদা, তো এদিক দিয়ে প্রচুর পানি হয়েছে। এদিকে উঁচু থাকার কারণে পানি আসে নাই। তো আসলে মাছের বৃদ্ধির সময় দেওয়া হয় না। মাছ যে বড় হবে সে সুযোগ নাই, যার কারণে ছোট মাছ বড় মাছ সব বেঁধে যায়। এখানে খালটা ছিল, খালটা ভেসে গেছে, দেখাই যাচ্ছে না খালের পাড়, তাহলে কি পরিমাণ পানি হয়েছে। খাল ভেসে গেছে। ভেড়া খুব কম দেখা যায় এটা, এই যে এই খালে মাছ ধরে। আমি একটা ভিডিওতে দেখাইছিলাম আপনাদের, এখন নাই বলছিলাম যে অবেলায় আসলেই মাছও নাই। বড়শি দিয়ে মাছ ধরতেছে একজন।